লেখা আছে, দেখো বলেছে 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো। 23-এর গুণিতক কথার মানে হচ্ছে 23 দিয়ে মানে গুণ করে করে এমন একটা সংখ্যা আসবে, সব থেকে ছোট সংখ্যাটা নিতে হবে, যাকে 18, 21 এবং 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10, 13 ভাগশেষ থাকবে। বুঝছো ব্যাপারটা? তো এবার গল্পটা হচ্ছে, এখানে যে অপশন গুলো আছে তোমরা অপশন টেস্টও করতে পারো কিংবা তোমরা নিয়ম ধরেও করতে পারো। তো এবার যেমন দেখো এখানে 4টা অপশন আছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা অপশনকে বা যেটা আনসার হবে তাকে নিশ্চয়ই 23-এর কি হতে হবে, গুণিতক হতে হবে, তাই তো? মন দিয়ে বুঝো। তাহলে নিশ্চয়ই সেই 4টা অপশনের মধ্যে একটা অপশন থাকতে হবে যেটা 23-এর কি হবে, গুণিতক হতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি হবে, আমি যদি 18 দিয়ে ভাগ করি তো ভাগশেষ থাকবে কত, 7। যদি ভাগ করি 21 দিয়ে তো ভাগশেষ হবে কত, 10। 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ 13। একটু অপশন টেস্টটাতে টাইম লাগতে পারে মনে হচ্ছে। তো চলো আমরা আগে প্রথমে বেসিক নিয়ম ধরে শিখি আগে, তারপর না অপশন টেস্ট করব, ঠিক আছে? তো চলো, তো তোমরা আমাকে বলো যে এখানে যেহেতু দেখো প্রত্যেক ক্ষেত্রে বলছে ভাগশেষ থাকবে 7, 10, 13। হ্যাঁ, তাহলে গ্যাপটা কত করে ভালো করে দেখো, গ্যাপটা আছে 11-এর গ্যাপ আছে, আছে না গ্যাপটা 11? তাহলে নিশ্চয়ই যেই সংখ্যাটা আমি পাবো এলসিএমটা, ওখান থেকে 11 কি হবে, মাইনাস হবে। কিন্তু সেই সংখ্যাটা উত্তরটা ওটা হবে না, আবার ওটা কি হতে হবে, 23-এর গুণিতক হতে হবে আবার। কথা বুঝছো আমি কি বলছি কথাটা? আমি মানে যেটা আমি এলসিএম পাবো ওখান থেকে যদি আমি 11 বাদ দিই তো ওটাকে ভাগ যাবে, মানে ওই রকম যেটা শর্ত বলেছে, কিন্তু ওটা এমন সংখ্যা হতে হবে যেন 23-এর আবার গুণিতক হয়। ঠিক আছে না? দুটো শর্ত বলেছে। চলো আগে আমরা বুদ্ধি করে এদের এলসিএমটা বের করে নিচ্ছি, 18, 21 এবং 24-এর এলসিএম। তাহলে দেখো 18, 21 আর 24-এর এলসিএম, তাহলে নিশ্চয়ই 3 দিয়ে যাবে, তাহলে নিশ্চয়ই 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24। 2 দিয়ে যদি ভাগ করি 2, 3, 6, এখানে 7, 2, 4, 8। ক্লিয়ার আশা করি? দেখো ভালো করে, 3, 2, 6, 6, 3, 18, 18, 4 কত, 72, 72 ইন্টু 7 কত হচ্ছে, 7, 2, 14, 4, 8 থাকলো 1, 7, 7, 49 আর 1, 50। তাহলে 504 এমন একটা সংখ্যা যাকে আমি 18, 21, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ঠিক? কিন্তু এই সংখ্যাটা রাখলে চলবে না, এখান থেকে আমাকে 11 কি করতে হবে, মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস করতে হবে। বলছে তবু হবে না, এটা সংখ্যাকে আগে বাড়াতে হবে, এই সংখ্যাটা কি করতে হবে, বাড়াতে হবে, যেন ওটা 23-এর গুণিতক হয়। তাহলে এটা কতটা বাড়াবো, কত গুণ করবো আমি জানি কি, জানি না। আমি ধরে নিচ্ছি কে গুণ, কত গুণ, কি একটা মান আছে, কোন একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিছু একটা মান আছে। তাহলে 504-এর কে গুণ করে একটা বড় সংখ্যা আসবে, সেই বড় সংখ্যা থেকে যদি আমি 11টা বাদ দিই, যে সংখ্যাটা পাবো সেটাকে 23 দিয়ে ভাগ যাবে নিশ্চয়ই, এটাই তো চেয়েছে আমাকে। তো চলো প্রথমে তোমরা এক কাজ করো, 504-কে আগে তোমরা 23 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে। যদি 504-কে 23 দিয়ে ভাগটা করো তাহলে এখানে 23 2 কত, 46, এখান থেকে বিয়োগ করে কত নামছে, 4, এখানে 44। 23 দিয়ে দুবার করলে বেড়ে যাচ্ছে, 23 দিয়ে একবার নেব তাহলে 23 একে 23, কত হবে বিয়োগ করে, এখানে তাহলে 1, এখানে 2, 21 না? তার মানে নিশ্চয়ই 23, 21-এ যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 504 থেকে একটু ছোট হচ্ছে, তাহলে নিশ্চয় তো কত হচ্ছে, এখান থেকে যদি আমি 21টাকে আমি যদি মাইনাস করি তো প্রথমে 4 গেলে কত, 500 হচ্ছে, তার থেকে আবার কত বলো, মানে ওটা না করে একেবারে করে দাও না, 504 থেকে তুমি 21টাকে বাদ দাও, কত হচ্ছে এখানে, তাহলে 3 হচ্ছে, এটা 8 হচ্ছে, 4, 483 হচ্ছে না? তাহলে 483-কে এই সংখ্যাটা কিন্তু 23-এর মাল্টিপল, আর 21টা আছে
প্লাস 21 এটা কিন্তু থেকে যাচ্ছে -11, মানে 504 কে আমি ভাঙিয়ে লিখলাম 483 প্লাস 21 কেন? কারণ এটা কিন্তু পুরোপুরি ভাগ যাবে কত দিয়ে? 23 দিয়ে। কেন? দেখো 23 21 483 যাচ্ছে ভাগটা, কিন্তু এই 21 কেটা এক্সট্রা চলে এসছে। তাহলে এখন দেখো এই পার্টটা কত নিব কে এর মান, যে সংখ্যাটা 23 দিয়ে ভাগটা যাবে। কথাটা বুঝলে? এখানে এমন সংখ্যা নাও দুটো গুণ করে 11 বিয়োগ করে যেন 23 এর যেন মাল্টিপল আসে। ঠিক? তো বলো কে এর মান কত নেব? কে এর মান যদি আমি 1 নিই তো 1 নিলে তো হচ্ছে না, 2 নিলে হবে না, 3 নিলে হবে, 3 1 কে 3 আর 3 2 63 থেকে 11 গেলে তো হচ্ছে না, 23 এর মাল্টিপল লাগবে না। কে এর মানগুলো এক এক করে বসাও। কে এর মান 1 দিয়ে হচ্ছে না, 2 দিয়ে হচ্ছে না, 3 দিয়ে হচ্ছে না, 4 দিয়ে দেখো তো কত হচ্ছে, 4 1 কে 4, 4 2 8, তার থেকে 11 লেস করলে কত হচ্ছে বলো? এটা 3 হচ্ছে, এটা কত হচ্ছে 7, যাবে? যাবে না। 5 নাও, কত নেবে কে এর মান? 5। যদি এখানে কে এর মানটা 5 নাও, কত হচ্ছে বলো? তো 5 1 কে 5, 5 2 10, তার থেকে 11 বাদ, কত হচ্ছে বলো? এটা 4 হচ্ছে, এটা কত হচ্ছে? 9 হচ্ছে। দেখো তো এটা আসছে কি আসছে না? এটাকে তাহলে 6 নিয়ে ট্রাই করে দেখো, ট্রাই করে দেখতে হবে তোমাকে একটু একটু করে নিয়ে ঠিক আছে? দেখো যদি 6 নিচ্ছি, তো 6 কে 6, 6 দিয়ে 12, তার থেকে 11 লেস করে কত হচ্ছে বলো? এটা 5 হচ্ছে, 1 1 115। দেখো 5 গুণ, কত গুণ? 5 গুণ। তাহলে এটা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে কে এর কত মানের জন্য? 6 মানের জন্য। তাহলে কে এর মান যখন 6 নিলাম, তখন দেখো এই সংখ্যাটা কিন্তু 126 থেকে 11 গেলে 115, এর 23 এর 5 গুণ, মানে 23 এর মাল্টিপলটা পেলাম। তাহলে কে এর মান যদি 6 হয়, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? এই যে 504 এর সঙ্গে 6 গুণ করে 11 মাইনাস, তাই তো? তো কত হচ্ছে বলো? তাহলে এখানে একে যদি আমি 6 দিয়ে গুণ করে দেখো, তাহলে 504 ইন্টু 6 মাইনাস 11, মানে 6 4 এখানে 24 আর 6 5 30, তার থেকে 11 লেস করলে কত হচ্ছে? এটা 3 1 0 3 3 3013, অপশন এ। দেখো কি লেখা আছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য? দেখো 4 অঙ্ক কথার অর্থ হচ্ছে 4টা ডিজিটের সংখ্যা আছে, মানে 4টা ডিজিট মিলে একটা সংখ্যা বানানো হয়েছে। সেই সংখ্যাটা কত, সব থেকে ছোট সংখ্যাটা কত, যাকে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে? তাহলে যাকে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, তাকে তার লসাগু দিয়েও ভাগ যাবে, তাই তো? তাহলে 2 3 5 এর কত লসাগু বলো? 2 3 আর 5 এর কত লসাগু? 2 3 6, 6 5 30, তা লসাগু হয়ে গেল 30। ঠিক? তাহলে 30 দিয়ে নিশ্চয় ভাগ যাবে তাকে, কিন্তু সেই সংখ্যাটা বলছে 4 অঙ্কের সংখ্যা হবে সব থেকে ছোট। তাহলে এখন দেখতে হবে যে এটাকে গুণ করে করে যাব, আর 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা তাহলে। ঠিক? তো এটাকে তোমরা এক কাজ করো, আমাকে আগে বলো যে 4 অঙ্কের এমনিতে সব থেকে ছোট সংখ্যা কত? 1000। এটা সব থেকে ছোট সংখ্যা 4 অঙ্কের, কারণ এর থেকে ছোট আর নাই, এর থেকে যদি একও তুমি মাইনাস করো 3 অঙ্কের হয়ে যাবে। দেখো তাহলে এই যে, হ্যাঁ এই যে সংখ্যাটা আছে 1000, তাহলে এটা কিন্তু 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। তাহলে এবার একে যদি আমি ভাগ করি 30 দিয়ে, ঠিক আছে? তো দেখো 30 3 নিচ্ছে 90, কত নামছে? 10। আবার 100, 30 3 90, তাহলে থাকছে কত নিচে? 10। তাহলে এই যে 10টা এক্সট্রা চলে আসছে, এখান থেকে তুমি 10 কিন্তু কমাতে পারবে না। 10 কমালে এটা কিন্তু 3 অঙ্কের হয়ে যাবে। এর থেকে বরং ভালো এখানে 20 বাড়িয়ে দাও। যদি 20 বেশি থাকতো, তাহলে এখানে একটা এখানে মানে 20 আর 10 30 নামতো, তাহলে তাহলে 30 31 বলতে পারতাম, পারতাম কি পারতাম না? কিন্তু আর 10 আছে, মানে কত থাকলে পরে আরেকবার যেত ভাগনা, 30 থাকলে কত শর্ট আছে, কত শর্ট? 20 শর্ট আছে, তাহলে 20 অ্যাড করে দাও, তাহলে তাহলে আনসার 1020। 1000 সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ করতে গিয়ে দেখছি নিচে 10 ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা তো আর যাচ্ছে না ভাগটা, কতবার কত থাকলে যেত? 30 থাকলে, মানে শর্ট আছে না, কত শর্ট আছে? তাহলে 20 জনে অ্যাড করে দিলে এখানে কিন্তু ভাগটা চলে যেত।
তাহলে সংখ্যাটা এটাই সবথেকে ছোট সংখ্যা 1020। তো অপশন দেখো, অপশন বি। দেখো অঙ্কটা কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3, 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাই তো? তাহলে যেহেতু বলেছে ক্ষুদ্রতম সংখ্যাকে, ঠিক আছে, এই 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে ভাগ করব। তাহলে কাকে নিশ্চয় এলসিএম কে করবো। তাহলে তাহলে 3, 4, 5, 6 এর এলসিএম বের করবো আগে। 3, 4, 5, 6 এর এলসিএম, ঠিক। তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 একে 3, এখানে 4 নামছে, এখানে 5 নামছে, 3 2 এ 6। আরেকবার 2 দিয়ে করো, 1 2 2 এ 4 5 2 একে 2, 5 2 এ 10 10 2 এ 20 20 3 এ 60। এই সংখ্যাটা হচ্ছে এলসিএম 1000। তাহলে এই সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, মানে এর কাছাকাছি সংখ্যাটা বলো যেটাকে 60 দিয়ে ভাগ করতে গিয়ে আমরা কি দেখবো, যে 2 ভাগশেষ থাকবে, এই তো। ঠিক আছে, তো দেখো যদি একে 60 দিয়ে ভাগটা করো, তো 60 দিয়ে 60 একে এখানে 60 হবে, কত নামবে এখানে 40, এখানে কত নামছে বলো 400, ঠিক। যদি একে আমি কতবার নেবো বলো, 6 বার নিই, তো 6 6 কত বলো 36, 360, কত নামছে 40। তাহলে এই যে পেলাম আমরা ভাগ করে, শেষে কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে 40 না? এখানে কিন্তু তুমি আর 40 মাইনাস করতে পারবে না, কেন? যদি মাইনাস করো এটা কিন্তু 4 অঙ্কের থেকে 3 অঙ্কের হয়ে যাবে, বরং ভালো এখানে 20 অ্যাড করে দাও। তাহলে কত সংখ্যাটা হলো 1020। তো এই সংখ্যাটা কিন্তু তোমার এইগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, কিন্তু আমাকে একটা কথা বলেছে, কিছু বলেছে কি আর, ভাগশেষ থাকবে। যদি ভাগশেষ থাকতে হয় সংখ্যাটা নিশ্চয়ই এর থেকে কি হবে, বড় হবে। তো 2 অ্যাড করলে কত হবে 1022। দেখো কি লেখা আছে, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 এবং 420 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যা বলেছে ক্ষুদ্রতম, তাহলে নিশ্চয়ই এদের লসাগু আমাকে বের করতে হবে। তো দেখো 60 আছে, তারপর কত বলো 60 আছে, 180, 300 আর 420, এদের আগে আমি বের করবো এলসিএম, ঠিক আছে। তো বলছো 60 দিয়ে কাটছে, হ্যাঁ কাটতে পারো, 60 দিয়ে কেটে নাও। 60 একে 60, 60 3 এ 180, 60 5 এ 300 আর 60 7 এ 420, ক্লিয়ার? তো দেখো আর তো দরকার নাই কিছু, পেয়ে গেছি। তাহলে দেখো এখানে 3 5 এ 15, 15 6 90, মানে 900 ইন্টু কত 7, মানে 7 9 63, 6300, তাই তো? এই সংখ্যাটা কিন্তু সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে, তা এটা আমাদের আনসার নয়। কেন? আমাকে বলেছে সংখ্যাটা হতে হবে 6 অঙ্কের, আর এটা কত অঙ্কের আছে 4 অঙ্কের। আমাকে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, যেটাকে এটা দিয়ে ভাগ যাবে। তো 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত বলতো, এটা হচ্ছে 1 লাখ। এই সংখ্যাটা যে পেলাম 6 অঙ্কের, এই সংখ্যাটা কিন্তু ছোট সব থেকে। তো দেখতে হবে এরই আশেপাশে আনসারটা হবে, যেটাকে এটা দিয়ে কি হবে ভাগ যাবে। তো যদি ভাগটা আমি করি এখানে, এই 6300, দেখো ভালো করে, তো এখানে যেহেতু 6300 আছে, আর এখানে যদি আমি সংখ্যা আমি 4টা নিই, তো 1000 হচ্ছে, তো হবে না, 5টা করতে হবে, তাহলে 10,000 নিতে হবে। তো একবার নিব প্রথমে, তাহলে কত বলো একবার, তো কত হচ্ছে বলো 6300, ক্লিয়ার? তো কত হচ্ছে দেখো, এখানে 0 থেকে 0, এখানে 0 হচ্ছে, আর এখানে 7 হচ্ছে, আর এটা 3 হচ্ছে, ঠিক। আচ্ছা, আবারও ছোট হয়ে যাচ্ছে, এখানে একটা 0 নামিয়ে দাও, ঠিক। যদি এটাকে 5 বার যাচ্ছে, যদি 5 বার নিই, তো দুটো 0 হচ্ছে এখানে, 5 3 এ 15 এর 5 আর থাকলো 1, 5 6 30 আর 1 31, কত হচ্ছে 0 0, এটা 5 নামবে এখানে, আর এটা হচ্ছে কত 5, ঠিক। এই যে পেলাম 5500, এখানে এই সংখ্যাটা থেকে কতটা কম আছে ওটা এখানে অ্যাড করলে হয়ে যাবে। তাহলে কত কম দেখো, এখানে তাহলে 0 0 হচ্ছে, আর এখানে একটা কাজ 55 63, তো 5 আর 3 8, মানে 800 কম আছে না?
800, 800 অ্যাড করে দিই, কত হচ্ছে বলো? 1,08,000। তো অপশন দেখো, অপশন কোনটা আছে? অপশন ডি। চলো দেখো পরের ম্যাথ কি লেখা আছে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 15, 16, 21 ও 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? যেহেতু সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, এর মানে এদের লসাগু দিয়েও ভাগ যাবে। তাহলে 8, 15, 16, 21 এর লসাগু বের করছি, তাই তো? লাস্টে 5 আছে আবার নাকি? 8, 15, 16, 21, 5। এই যে, আচ্ছা একটা কাজ করতে পারো, অপশন টেস্টও করতে পারি অঙ্কটাতে। অপশন টেস্ট বলতে এই যে সবগুলো দিয়ে ভাগ করে দেখো কোনটা ভাগ মিলে যাচ্ছে, সেটাই আনসার, ঠিক কি না? টাইম টেকিং। চলো আমরা দেখেছি তাহলে, দেখো তো এখানে দেখতে পাচ্ছ 8 আছে, 15 আছে, 16 আছে, 21 আছে, আর 5 আছে, তাই তো? তো তোমরা এখানে কত দিয়ে নেবে বলো প্রথমবার? 8 দিয়ে নিয়ে নাও। 8 একে 8, এখানে 15 নামছে, 8 2 16, এখানে 21 নামছে, এখানে 5 নামছে, ঠিক আছে? এরপর তুমি 5 দিয়ে নিয়ে নাও। তাহলে 1 নামছে এখানে, 5 3 15, 2 নামলো, এখানে 21 নামছে, 5 1 5। আরেকবার 3 দিয়ে নিয়ে নাও, 1 1 2 7, ঠিক আছে? তাহলে 8 5 40, 40 3 হচ্ছে 120, 120 2 হচ্ছে 240, 240 ইন্টু 7। ক্লিয়ার? তাহলে 0 হচ্ছে এখানে, 7 4 28 8 হাত থাকলো 2, 7 2 14 আর 2 16, 1680। এটা কি পেলাম? এটা পেলাম এদের লসাগু। মানে এই সমস্ত সংখ্যাকে, এই সংখ্যাটাকে 8, 15, 16 এবং 21 ও 5 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু আমাকে বলেছে সংখ্যাটা হবে 5 অঙ্কের বৃহত্তম। তো তুমি আমাকে বলো 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি? 5টা 9, তাই তো? এই 5টা 9, এটা হচ্ছে 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা। তাহলে একে আমাকে কি করতে হবে? ভাগ করে দেখতে হবে 1680 দিয়ে। যদি আমরা এই সংখ্যাটাকে 1680 দিয়ে ভাগটা করি, কত হচ্ছে দেখো। 1680 প্রথমে কবার দেব? 5 বার। দেখো 5 শূন্য এখানে 0, 5 8 40, 0 থাকলো 4, 16 5 80 আর 4 84। কত হচ্ছে দেখো? 9 9, 9 থেকে 4 গেলে এখানে 5 1 1599। আর এই 9 কে নামিয়ে দাও, ঠিক আছে? তো 1680 এটা কতবার দেব? 9 বার। তো 9 শূন্য 0, 9 8 72, 2 আর থাকলো 7, 9 6 54 আর 7, কতগুলো? 54 আর 7 61, 1 হাত থাকলো 6, 9 কে 9 আর 6 15। তো কত হচ্ছে লেস করে? এটা 9 হচ্ছে, 9 থেকে 2 গেলে এখানে 7 হচ্ছে, 9 থেকে গেলে 8 হচ্ছে, 879। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা কি করতে হবে? হয় কমাতে হবে বা বাড়াতে হবে। মানে সরি, বলছি, এই সময় যখন কমিয়ে দিই তবু হবে। আর যদি আমি এখানে 1680 থেকে 879 বাদ দিই, ঠিক আছে? দেখো 1680 থেকে, একটা শোনো বোঝো, 1680 থেকে যদি আমি 879 বাদ দিই, কত হচ্ছে বলো তো? এখানে 1 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে বলো? 0 হচ্ছে, আর এখানে 8 হচ্ছে, মানে 801 এখানে থাকলে পরে হয়ে যাচ্ছে না? তো 801টা বেশি মানে ছোট সংখ্যা নাকি এই 879? 801। যদি এখানে আমি 801টা আমি এখানে যদি অ্যাড করে দিতে পারি, আচ্ছা এটা কিন্তু 5 অঙ্কের বলেছে না, তখন 6 অঙ্কের হয়ে যাবে আবার, তখন কিন্তু 6 অঙ্কের হয়ে যাবে। সব থেকে ভালো হচ্ছে এখান থেকে লেস করে দাও। কত? 879 লেস করে দাও, তাহলে 9 9, 4টা 5টা 9 আছে, তার থেকে 879 কে লেস করে দাও 0, এটা 2, তাহলে 199, 91,000, সরি 99,120। দেখো তুমি যদি এখানে যদি 801 যদি এখানে তুমি অ্যাড করতে এর সঙ্গে, তো সংখ্যাটা আর 5 অঙ্কের থাকতো না, 6 অঙ্কের হয়ে যেত, তাই তো? হ্যাঁ, অঙ্কটা আর 5 অঙ্কের থাকতো না, 6 অঙ্কের হয়ে যেত, তাই আমরা ওখানে অ্যাড করলাম না, আমরা লেস করে দিলাম। দেখো কি লেখা? 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 এবং 6 দ্বারা বিভাজ্য? দেখো 6 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 6টা 9, এটা হচ্ছে 6 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এবার দেখো লেখা আছে 2 3 5 এবং 6 দ্বারা ভাগ যাবে,
2 3 5 6, তাহলে 2 3 5 6 এদের যে এলসিএম সেটা দিয়েও ভাগ যাবে নিশ্চয়ই। এদের এলসিএম কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করো, 1 3 5 2 3 6, 3 দিয়ে যদি নাও 1 1 5 1, ঠিক। তো দেখো 2 3 6, 6 পাচ্ছে 30, তাহলে এদের এলসিএম পেয়ে গেলাম কত বলো, 30 পেলাম এলসিএম। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ যাবে। যদি একে 30 দিয়ে ভাগটা করি, তো 30 3 কত, 90, নামছে কত 9, আবার 30 3 90, নামছে কত 9, 30 3 90, নামছে কত 9। ক্লিয়ার না, ক্লিয়ার না? এই যে শেষে 9 থেকে যাচ্ছে, তাই তো? তা নিশ্চয়ই এখান থেকে 9 কি করতে হবে, কমাতে হবে। তাহলে যদি আমি এই যে 1 2 3 4 5 6টা 9 থেকে একটা 9 বাদ দিই, তাহলে 1 2 3 4 5 0 আসে নাকি, 9,99,990। তো অপশন আমাদের বি। দেখো কি লেখা আছে, দেখো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাই তো? তো যেহেতু 10 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, তার মানে এদের লসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 12 15 এর লসাগু কত, 10 12 15 এর লসাগু, একে নাও 2 দিয়ে, 2 5 10, 2 6 12, ঠিক আছে, এখানে 15 নেমে যাচ্ছে। 5 দিয়ে নাও, 5 1 5, 6 নামছে, 5 3 15, তারপর 3 দিয়ে নাও, 1 2 1, 2 5 10, 10 3 30, 30 2 60, এলসিএম পেয়ে গেলাম কত, 60। তার মানে 60 দিয়ে যখন ভাগ করব তো কি হচ্ছে, আচ্ছা বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3টা 9, একে 60 দিয়ে যখন ভাগ করব তখন প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকছে কত বলো, 4। তাহলে 60 দিয়ে ভাগটা করো আগে, 60 একে এখানে 60 হচ্ছে, এখানে নামছে 9, এখানে 3, তাহলে 399 হচ্ছে। তাহলে নিশ্চয়ই যদি আমি 7 বার বেশি হচ্ছে 6 বার নেব, তাহলে 0 6 6 36, 360 কত হচ্ছে বিয়োগ করে, এটা 9 হচ্ছে, এখানে 3 39, তাই তো? তা নিশ্চয়ই এখান থেকে 39 তোমাকে মাইনাস করতে হবে। তো 999 থেকে যদি 39 বাদ দাও তো কত হচ্ছে বলো, 9 6 0, 960। তাহলে এই সংখ্যাটা কিন্তু ভাগ যাবে, কিন্তু আমাকে বলেছে 4 ভাগশেষ থাকবে, তাহলে 4 অ্যাড করে দাও, 964। দেখো অপশন কিন্তু আমাদের এ। দেখো কি লেখা আছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তো যেহেতু 3 5 8 এবং 12 দ্বারা ভাগ করব, এর মানে এতে লসাগু দিয়ে ভাগ করতে হবে। 3 5 8 12, 3 5 8 12, যদি এদের লসাগুটা বের করো তো তাহলে প্রথমবার করতে নেবে 2 দিয়ে নাও, নাকি 4 দিয়ে নিয়ে নাও, এখানে 3 নামছে, এখানে 5 নামছে, 4 2 8, 4 3 12, 3 দিয়ে নাও, 1 5 2 3 1 3, আর যাওয়ার দরকার নেই, 4 3 12, 12 5 60, 60 2 120, তাহলে এলসিএম পেয়ে গেলাম কত, 120। তো এখানে যেটা গল্প বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো? তো 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত বলো, 5টা 9, 5টা 9, একে ভাগ করো কত দিয়ে বলো, 120 দিয়ে, কিন্তু বলছে প্রত্যেক ক্ষেত্রে আবার ভাগশেষ থাকবে কত, 5। তো ভাগটা যদি আমরা করি, প্রথমে 8 বার নিচে দেখো, তো 12 8 কত, 96, কত হচ্ছে 9 হচ্ছে, 9 থেকে 6 গেলে কত, 3 হচ্ছে 39, আর এখানে আছে 9, ঠিক। 3 বার নি, 12 3 36, 360, কত হচ্ছে বিয়োগ করে, এখানে 9 হচ্ছে, এখানে 3 হচ্ছে, আবার হচ্ছে সেম, আবার 3 বার 360, কত হচ্ছে, এখানে 9, এখানে 3, তার মানে এই সংখ্যাটা এক্সট্রা নিয়ে ফেলেছিলাম, লেস করলে হয়ে যাবে। তাহলে তো 9 9 9, 5টা 9 আছে, তার থেকে 39 বাদ দাও,
কত হচ্ছে তাহলে 99990। আর বলেছে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে 5, তাই এর সঙ্গে 5 অ্যাড করে দাও, 99965, অপশন সি। চলো দেখো এরপরে পরের ম্যাথ দেখো কি লেখা আছে। 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27, 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 24 এবং 27 ভাগশেষ থাকবে, তাই তো? দেখো ভালো করে, 12 আর 9 এর যে গ্যাপটা কত আছে, 3, 27 24 গ্যাপ 3, 30 27 গ্যাপ 3, তাহলে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ আছে 3 করে, এর মানে 3 আমাকে মাইনাস করতে হবে, ঠিক? 3 যদি মাইনাস, এবার দেখো ভালো করে, কিন্তু বলেছে সব থেকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টা 9। এই 4টা 9 হচ্ছে 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা। একে ভাগ করবো কি ওর এলসিএম দিয়ে, কাদের, এই যে দেখো লেখা আছে 12 27 30, তো 12 27 আর এটা হচ্ছে 30, ঠিক? 3 দিয়ে করো, 3 4 12, 3 9 27, 3 10 30, 2 দিয়ে করো, 2 2 4, এখানে 9, 2 5 10, আর কি যাবে, যাবে না। দেখো ভালো করে, 3 2 6, 6 2 12, 12 পাচ্ছে 60, 60 9 540, ঠিক? তা কত পেলাম এলসিএম, 540। এই 540 দিয়ে কি তোমরা ভাগ করো, তো প্রথমে একবার দাও, কত হচ্ছে 540, বিয়োগ করো, 9 হচ্ছে এখানে, এখানে 5, এখানে 4, ক্লিয়ার? আর এখানে কত হচ্ছে 9, ওকে? কতবার নিতে হবে বলো, 8 বার নেবো, 9 বার নিলে বেশি যাচ্ছে না, 8 বার নেবো একদম, তাহলে 0, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 5 40 আর 3 43, কত 9 নামছে এখানে, এখানে 7 নামছে, এখানে 2 নামছে, 279। তাহলে এই সংখ্যাটা কিন্তু এখান থেকে বেশি হচ্ছে, তাহলে একে এখান থেকে কমিয়ে দিলে কত হয়ে যাবে, 9999 থেকে লেস করো 279, এটা 0 হচ্ছে, এটা 2, এটা 7 9, এটা সব থেকে বড় সংখ্যা যেটাকে এগুলো দিয়ে ভাগ যাবে। আর আমাকে কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে এরকম, তাই তো, 9 24 27, তার প্রত্যেকের গ্যাপ কত করে হচ্ছে 10, 3 করে, তাহলে এখান থেকে আবার 3 লেস করতে হবে, তা 9717, অপশন দেখো, অপশন এ। দেখো কি লেখা আছে, দেখো বলেছে যে 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18, 24 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 11, 17 এবং 20 ভাগশেষ থাকবে। তো দেখো ভালো করে, 16 আর এদিকে 9 আছে, মানে 7-এর পার্থক্য, 18 আর 11 7-এর পার্থক্য, 24 আর 17 দেখো 7-এর পার্থক্য, আর 27 এবং 20 7-এর পার্থক্য, সবগুলোতে পার্থক্য 7 করে, তাহলে 7 কি করতে হবে, মাইনাস করতে হবে। আর বলেছে 5 অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় সংখ্যা কত, 5টা 9, আর এদের যে এলসিএমটা দিয়ে ভাগ করব, সেই এলসিএমটা আগে বের করতে হবে, তাহলে 16, 18, 24, 27, 16, 18, 24 আর 27-এর লসাগুটা বের করে নাও। তো প্রথমে 3 দিয়ে নাও নাকি, 3 দিয়ে যদি নাও তো এখানে 16 নামছে, 3 6 18, আর 3 8 24, 3 9 27, ক্লিয়ার আশা করি। এবার 2 দিয়ে নিয়ে নাও, 2 8 16, 2 3 6, 2 4 8, 9 নামছে এখানে, ফের 2 দিয়ে নিয়ে নাও, 2 4 8, 3 2 2 4 9, 3 দিয়ে নিয়ে নাও, 2 নামবে 1 1, 3 3 9, ক্লিয়ার? তাহলে 3 2 6, 6 2 12, 12 2 24, 24 3 72, 72 ইন্টু 6, তাহলে এই যে 432 এলসিএমটা আসলো, তাহলে সেই এলসিএম দিয়ে আমরা কি করব, ভাগ করবো। তাহলে তাহলে যদি 432 দিয়ে ভাগটা করি, প্রথমে দুবার নাও, তাহলে 4 6 8
কত হচ্ছে মাইনাস করে, এখানে 5 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 135, এখান থেকে নামলো 9। ঠিক 3 বার নাও, 6, 9, 12, 3, এটা হলো 6, আর তো হচ্ছে না কিছু, ঠিক আছে, 63 হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা কাজ করে এখান থেকে নামাও কত, 9, নিশ্চয়ই একবার যাবে, 2, 3 আর 4 কত হচ্ছে লেস করে, এটা 7, 0, এটা হচ্ছে 2, 207। তাহলে এখান থেকে 207 থেকে কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে। এখান থেকে মাইনাসটা করি 207 কে, কত হচ্ছে তাহলে বলো, 9, 9, এখানে 7, 9, 2, প্রত্যেকটাকে কত করে আছে বলো, 7 করে, এখানে আরো 7 লেস করে দাও, কত, 9, 9, 7, 8, 5, ঠিক। তো অপশন দেখো, অপশন আমাদের ডি।